নমস্কার বন্ধুরা, তিয়াশা ফুড হাউস চ্যানেলে সকল বন্ধুদের স্বাগত জানিয়ে আবারও একটা নতুন রেসিপি নিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। আজকে আমি আপনাদেরকে দেখাবো ডিম দিয়ে একটি রেসিপি। সকালে ব্রেকফাস্টের জন্য আজকের এই ডিমের রেসিপিটা খুবই ভালো। আপনারা অবশ্যই দেখতে থাকবেন। আমরা সাধারণত শুধু ডিম দিয়েই অমলেট করে থাকি, কিন্তু আজকে আমি আপনাদেরকে দেখাবো একদম নতুন ধরনের ডিমের অমলেটের রেসিপি। আপনারা ভিডিওটি স্কিপ না করে অবশ্যই দেখতে থাকুন, আর আশা করি আপনাদের ভিডিওটি অবশ্যই ভালো লাগবে। আজকের ডিমের রেসিপিটি তৈরির জন্য এখানে নিয়েছি দুটো ডিম। আপনারা চাইলে এর থেকে বেশি ডিম নিতে পারেন, 3টে অথবা 4টে। প্রথমে আমি একটা বোলের মধ্যে পেঁয়াজ দিয়ে দিয়েছি। এখানে আমি অর্ধেকটা পেঁয়াজ নিয়ে নিয়েছি, আর পেঁয়াজগুলোকে একদম কুচি কুচি করে কেটেছি। তারপরে নিলাম টমেটো। আমি এখানে অর্ধেক টমেটো নিয়ে নিয়েছি, টমেটোটাকেও ভালো করে কুচিয়ে নিয়েছি। এরপরে দিলাম কাঁচা লঙ্কা। আপনারা যেমন ঝাল খেতে পছন্দ করেন সেই আন্দাজ অনুযায়ী ঝাল দেবেন। তারপরে দিলাম ধনেপাতা কুচি। এবার দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন। এবারে সমস্ত কিছু উপকরণগুলোকে একসাথে খুব ভালো করে একটা চামচ দিয়ে আমি মিশিয়ে নিচ্ছি। আর দেখবেন এইভাবে যদি আপনারা ডিমের অমলেট তৈরি করেন তাহলে খেতে খুবই ভালো লাগবে। রোজ রোজ একঘেয়ে ডিমের অমলেটের থেকে এই ডিমের অমলেটটা পুরোপুরি আলাদা হবে। এইবারে আমি অন্য একটা বলে ডিমগুলোকে ফাটিয়ে নেব। একটা ছুরি দিয়ে ডিমগুলোকে ফাটিয়ে নিচ্ছি। আর বন্ধুরা, আমি আপনাদেরকে বলবো আজকের এই ডিম অমলেটের রেসিপিটা আপনারা বাড়িতে তৈরি করবেন, খুবই ভালো লাগবে খেতে, একদম অন্যরকম টেস্ট। এখন আমি দুটো ডিম ভেঙে দিয়েছি। এরপরে আমি কি করব, যেই উপকরণগুলোকে একসাথে মিশিয়ে নিয়েছি সেইগুলোকে এখন ডিমের মধ্যে দিয়ে দেব। সমস্ত উপকরণগুলোকে এখন ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি। তারপরে দিয়ে দেব নুন। উপকরণগুলোকে মেশানোর সময় নুন দিয়েছি, তারপরে আবার নুন বুঝে দিতে হবে। তারপরে দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন হলুদের গুঁড়ো, হাফ টিস্পুন লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিলাম হাফ টিস্পুন গোলমরিচের গুঁড়ো। সব কিছু দিয়ে খুব ভালো করে একটা চামচ দিয়ে একসাথে মিশিয়ে নিতে হবে। খুব ভালো করে ডিমটাকে এবারে একসাথে ফেটিয়ে নিতে হবে। খুব ভালো করে ফেটাবো। অনেকক্ষণ ধরে ডিমটাকে আমি ফেটিয়ে নেব, কারণ যত ভালো ফেটানো হবে ডিমের অমলেট ভাজাটাও খুব সুন্দর হবে। ডিমটা ভালো করে ফেটানোর পরে এখন ডিমটাকে ভেজে নেব। ওভেনে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়ে দিলাম 1 টেবিল স্পুন রিফাইন্ড তেল। তেলটাকে একটা স্প্যাচুলা দিয়ে চারিদিকে ছড়িয়ে দিলাম। এরপর তেলটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে। তেলটা গরম হয়ে গেলেই ওর মধ্যে ডিমের গোলাটা দিয়ে দেব। ডিমের গোলাটা পুরো একবারেই আমি ফ্রাইং প্যানে দিয়ে দিয়েছি। এবারে অমলেট করে নেব। একটা স্প্যাচুলা দিয়ে চারিদিকটা সমান করে দিচ্ছি, আর সবজিগুলোকেও ডিমের চারিদিকে ছড়িয়ে দিচ্ছি, যাতে ডিমের অমলেটটা খুব ভালো করে ভাজা হয়। এইবারে ডিমের অমলেটটাকে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। মাত্র 30 সেকেন্ড এইভাবে ঢেকে রাখবো। 30 সেকেন্ড ঢাকার পরে এখন আমি ঢাকনাটা সরিয়ে দিলাম, আর আমি দেখে নিচ্ছি ডিমের অমলেটটা কীরকম হয়েছে। এখন আমি ডিমের অমলেটটাকে উল্টে দেব, আর দেখে নেব ওই পিঠটা কতটা হলো। ডিমের অপর পিঠটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এইবারে ওই পিঠটাকেও খুব ভালো করে এইভাবে ভেজে নেব, আর তৈরি হয়ে যাবে আজকের এই ডিমের অমলেট। খুবই সুস্বাদু খেতে। আপনারা বাড়িতে অবশ্যই এই ধরনের ডিমের অমলেট করে দেখবেন, খুবই ভালো লাগবে খেতে। তাহলে বন্ধুরা, আজকের এই ডিমের অমলেটের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে একটা লাইক অবশ্যই করবেন, কারণ আপনাদের একটা লাইক আমার কাছে অনেক দামি। এছাড়া কেমন হয়েছে ডিমের অমলেটটা সেই বিষয়ে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন, আর রেসিপিটা বন্ধুদের সাথে শেয়ারও করে দেবেন। পরবর্তী এই ধরনের আরও নতুন নতুন রান্নার রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল অপশনে ক্লিকও করে দেবেন, যাতে পরবর্তী রান্নার নোটিফিকেশান আপনার ফোনে প্রথমেই পৌঁছে যায়। এছাড়া আপনারা অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।